পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার সহ ৭ দফা দাবিতে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ সমাবেশ। সকালে পূর্ণ হয়ে যায় সরোয়ার্দী উদ্যান। জনসমাগম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। পিআর পদ্ধতির সমর্থক দলগুলোর নেতারা উপস্থিত হয়েছেন এ সমাবেশে। জুলাই ঘোষণাপত্র নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না জানিয়ে ফ্যাসিবাদের বিচার ত্বরান্বিত করার দাবি জানায় শহীদ পরিবারের সদস্যরা। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় নেতারা। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে একতাবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন জামাত নেতা। আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল ছিলেন তরুণ সাংবাদিক আমাদের প্রিয় জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না। এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। পুলিশে সংস্কার করতে হবে, জনপ্রশাসনের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা ঘেরে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।